হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার এই সনাতন কথা চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলবো। বিষয়টা অনেকটা এরকম। আমরা তো জানি যে আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি, আমাদের এই সনাতন ধর্মের আসলে প্রচার প্রসারণা কিন্তু দিনের পর দিন কমে যাচ্ছে। যত দিন যাচ্ছে এটা কিন্তু কমে যাচ্ছে। তো এটাকে আসলে বর্তমান মানে সমাজের কথা বা প্রেক্ষাপটের কথা যদি বলি, আমাদের মধ্যে একটা সংঘ আছে যাদের নাম হচ্ছে ইসকন। হ্যাঁ, আমরা তো অনেকেই জানি। তো আমি ইসকনের একটা বই পড়েছিলাম এবং ইসকন থেকে প্রেরিত সেই বইতে একটা ছোট্ট একটা ঘটনা পেয়েছিলাম। আপনাদের সাথে একটু শেয়ার না করে আসলে পারছি না। বিষয়টা এরকম যে আমরা জানি যে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন কে? ব্রহ্মা। এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস করবেন কে? মহাদেব শিব। এবং এই বিশ্বের পালনকর্তা বা রক্ষাকর্তা তিনি হচ্ছেন বিষ্ণু। এই যে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এই তিনজন মিলে আমরা জানি যে একজন ঈশ্বর। এই তিনটা তার হচ্ছে গুণের বহিঃপ্রকাশ, তাই না? তো আমি ইসকনের বইতে যেটা পেলাম, ওইখানে মানে একজন প্রশ্ন করছেন এবং ইসকন থেকে সেটা কিন্তু উত্তর দেওয়া হচ্ছে। তো উত্তরটা মানে প্রশ্নটা এরকম যে এই যে মহাদেব শিব, কেউ যদি মহাদেব শিবের আরাধনা করে সে কি মোক্ষ প্রাপ্তি হবে না? অথবা ব্রহ্মার আরাধনা করে সে কি মোক্ষ প্রাপ্তি মানে করতে পারবে না? আর যদি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে তাহলে তো সে মোক্ষ প্রাপ্তি হবে। তো বিষয়টা কিন্তু এরকম। আমরা তো জানি যত মত আসলে তত পথ, তাই না? কথা কিন্তু একটা আছে। তো দেখেন, ওই ইসকনের ওইখান থেকে যে উত্তরটা দেওয়া হয়েছে, উত্তরটা অনেকটা এরকম যে যদি আমরা শ্রীকৃষ্ণ ভিন্ন, অর্থাৎ যদি মহাদেব শিবেরও আরাধনা করি তাহলে আমাদের মোক্ষ প্রাপ্তি হবে না। আর যদি আমরা অন্যান্য দেবদেবতার আরাধনা করি তাহলে আমাদের মোক্ষ প্রাপ্তি হবে না। দেবদেবতা সম্পর্কে তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় তো বলে গেছেন, তাই না? তো গীতায় কি বলে গেছেন যে আমরা যে দেব দেবীর আরাধনা করব, যে দেব দেবীর পূজা করব, আসলে আমাদের মৃত্যুর পরে কিন্তু ওই দেবলোকেই কিন্তু আমাদের স্থান হবে বা ঠাঁই হবে। যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করি, ভগবান শ্রীকৃষ্ণের গুণগান করি, যদি আমরা তার মানে ভক্তিতে লীন হয়ে যাই, তাহলে আমাদের কিন্তু যে স্থানের যে বিষয়টা বলি সেটা কিন্তু বৈকুণ্ঠ ধামে হবে। তখন আর আমাদেরকে কিন্তু ফেরত আসতে হবে না। আর দেবলোকে হলে নির্দিষ্ট একটা টাইম পিরিয়ড থাকার পরে আবার কিন্তু এই জড় জগতে কিন্তু আসতে হয়। বিষয়টা এরকম। তো উনি যেটা বলেছিলেন যে এরকম যে যদি আমরা মহাদেবের কেউ আরাধনা করি তাহলে আমাদের আসলে মোক্ষ প্রাপ্তি হবে না। কিন্তু এখানে আমার একটু প্রশ্ন আছে, আপনারা কিছু মনে করবেন না। প্রশ্নটা এরকম যে আমরা যদি জানি যে স্বয়ং ভগবানের যে আসলে তিন রকমের যে গুণ, একটা পালন করা, একটা ধ্বংস করা, একটা সৃষ্টি করা, তাহলে আমরা যদি স্বয়ং ভগবানের আরাধনা করি আর তার গুণের আরাধনাই করি, মহাদেবের আরাধনা করি, তাহলে আমার মোক্ষ প্রাপ্তি হবে না কেন? আমি এই কেনটার উত্তর নিয়ে আসলে খুব সন্দিহান। এই উত্তরটা আমি অনেক জায়গায় সার্চ করছি, কিন্তু উত্তরটা সেভাবে পাচ্ছি না বা আমার মনোপুত হচ্ছে না। তো আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, যদি এটার উত্তরটা আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন। আমি অত্যন্ত আনন্দিত হব, প্রীত হব এবং আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আর যখন উল্লেখ করবেন অবশ্যই রেফারেন্স সহ উল্লেখ করবেন, আশা করি তাহলে আমাদের যে বিশ্বাসের জায়গাটা সেটা আসলে আরো সংঘবদ্ধ হবে, সেটা আসলে আরো বেড়ে যাবে। বিষয়টা তো এরকম, তাই না? কারণ যখন ইসকন থেকে বলা হলো এরকম যে মহাদেবের আরাধনা করলে মোক্ষ লাভ হয় না বা মোক্ষ প্রাপ্তি হয় না, আমরা কিন্তু জানি যে মহাদেব স্বয়ং কিন্তু একজন মানে ওনার চেয়ে বড় বৈষ্ণব মনে হয় এই জগতে আর, মনে হয় কেন, অবশ্যই এই জগতে আর কেউ নেই, তাই না? কারণ আমি রেফারেন্স চাচ্ছি এই জন্য যে আমরা যেটা বিশ্বাস করব অবশ্যই শাস্ত্র থেকে বিশ্বাস করব। ন্যায়ের সাথে থাকুন, শাস্ত্রের সাথে থাকুন, ধর্ম মেনে চলুন, অন্যের কথায় কান না দিয়ে নিজের সঠিক ধর্মটা বুঝুন, সঠিকটা পালন করুন। সবাই ভালো থাকবেন। আর আমার যদি এই তথ্যগুলো আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।